আরেক দাম 300 আবার ভেউ বেচো আর বইগাঁওতে এসে করছে এসি দান চালান না আর ঢাকাত কয়জন এসি বন্ধ করে করছো বাটাম ফাটাবে এইবার। হ্যাঁ কথা কর, গরিব মানুষ এসি চালালে কয় তুমি এসি থেকে পল্লী বিদ্যুৎ অবস্থা অনুমতি লাও, যে ঢাকাত বাড়ি বাড়ি পায়খানাত লাগে তো সেগুলো কি? হ্যাঁ কথা কর, ওদের এসির বিল ওঠে না। বইগার ছোট মানুষ, কৃষক মানুষ, আমার হিসাবে কৃষকের বাড়িতে 4টে করে এসি থাকতে হবে, কারণ এরা মানুষের খাদ্য যোগায়। কি চেয়ারম্যান সাহেব, কোনটা আপনার সাথে থাকবে? আপনি ঘুম পারবেন, ওই আবাদত আপনাকে নিরাপত্তা দিবে। সেটা বলিচ্ছি এখন, আগে খালি ঠিক কর, আগে ঠিক কর, তারপরে এখন আশা হচ্ছে হুজুর তাড়াতাড়ি কন ছেড়ে তিনকে মজা পাচ্ছি, তাই না? তাহলে এতগুলো ইবাদত আছে, এই ইবাদতগুলি আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর আরেকটা নির্দেশ আছে, ওই ইবাদত যদি আপনি বাদ দেন আপনার ঘুম হারাম, সমাজে অশান্তি হবে, সমাজে দুর্নীতি হবে, সমাজে পর্দা থাকবে না, সমাজে চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, অকাম কুকাম সব চলবে। এখন সেই আবাদতটা হলো কি? সেই আবাদত হলো ইসলাম মানা। কি মানা? ইসলাম মানা। নামাজ কোনো ইসলাম নয়, নামাজ হলো ইসলামের একটা ধর্মীয় পার্স। রোজা এটা পুরো ইসলাম নয়, এটা একটা ইসলামের ধর্মীয় পার্স। কথা ঠিক কিনা বলুন তো? একটা সাইকেল তৈরি করতে 265টা পার্টস লাগে। যদি আপনি সাইকেলের সামনের চাকার কিংবা পেছনের চাকার বিয়ারিং যদি খুলে থন, ওই সাইকেলের চাকা সোজা হয়ে যাবি? কি হবে? কাজ হয়ে পড়বি। টায়ার আবার দেয় ফ্রোগের সাথে ঠেকে দেবি, আপনার চালানি কঠিন। কতক্ষণে বাড়ি কি ভাই, কথা কি? হ্যাঁ, তাহলে বোঝেন, তাহলে ইসলাম নামক যে আবাদত আছে, আমি আপনি রাত্রে ঘুম পারবো, কিন্তু ইসলাম আপনাকে পাহারা দেবে। তাহলে ইসলামটা কি? আগে ইসলাম বোঝা লাগবে, তারপরে আপনি নামাজ বোঝেন। যে নামাজ দিয়ে ইসলাম কায়েম হবে, ইসলাম বিজয় হবে, সেই ইসলামই বুঝি না। এই হাজার হাজার সভা, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার জাকের, কোটি কোটি শ্রোতা, তারপরে বাংলাদেশে শান্তি নাই। কারণ কি? বাংলাদেশে ইসলাম নাই। দাড়ি টুপি জুব্বা আছে, সব আছে, কিন্তু ইসলাম নাই। ইসলাম কেন প্রয়োজন? আসুন কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে বলবো। কি ভাই বিরক্ত হচ্ছেন নাকি? এখন এই কথা বলতে গেলে কিছু কিছু লোক, কিছু কিছু মুন্সি উঠে যাবি, ওরা কবি ইগলা কবি কে উমরের জীবনী ধরবি, শোন আমার ভাইয়েরা। ইসলাম 24 ঘন্টা আপনাকে পাহারা দিবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার কথা? আমার আল্লাহ বলছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, তোমাদেরকে আমি হুকুম দিয়ে দিচ্ছি, ইসলামকে তোমরা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করো। যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইসলাম ছাড়া, এই আবাদত ছাড়া যত ইবাদত আছে আমি কবুল করব। যতক্ষণ ইসলাম গ্রহণ করবে তখন তোমাদের ইবাদত কবুল করব। ইসলাম গ্রহণ করবে না, একটা ইবাদত আমার দরবারে কবুল হবে না। কত মানুষ কত ইবাদত করছে, কিন্তু ইসলাম যদি আপনি আমি না মানি, ইসলামের পক্ষে যদি না থাকি, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য পছন্দ করেছি বান্দা। এই ইসলাম যদি তোমরা পছন্দ না করো,
ইসলাম যদি গ্রহণ না করো, ইসলামের জীবন ব্যবস্থা যদি না মানো, ইসলামের পক্ষে যদি না থাকো, ইসলাম বিজয়ের জন্য যদি তুমি সংগ্রাম না করো, ইসলাম যদি তুমি প্রত্যাখ্যান করো, ইসলামকে বাদ দেয়া মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করা হবে না। হাজারো ইবাদত, টাটকা ইবাদত, রোজা গেল, জুমার নামাজ আজকে গেল, 5 ওয়াক্ত নামাজ গেল, নফল ইবাদত গেল, কুরবানি গেল, কত ইবাদত করছি। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইসলামের পক্ষে থাকলে, ইসলাম মেনে নিলে তোমাদের ইবাদত কবুল করা হবে। যদি ইসলাম মেনে না নাও, একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? আল্লাহর কথা। তাহলে সেই ইসলামটা আমাদের দেশে আছে ভাই। এখন ইসলামটা জীবন ব্যবস্থা। ইসলাম কি? আপনি রাত্রে ঘুমালেন, আপনার গোয়ালে গরু আছে, কি আছে? গরু আছে। আপনার ঘরের বারান্দাটা আছে মোটর সাইকেল, 4 লাখ টাকার হচ্ছে আপনার R15, আঙ্গিনের মধ্যে সাইকেল আছে। দেশে ইসলাম নাই, আপনি লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন, চোর পাঁচির উপর দিয়ে আছে, হুন্ডা বার করলে চলে গেছে। কতক্ষণে গায় এ চুরি হয় কি হয় না? গরু চুরি হয় কি হয় না? তাহলে ইসলাম আপনাকে পাহারা দেবে। ইসলামটা কি? আল্লাহ কোরআনে বলছেন ইসলামী জীবন ব্যবস্থা যদি তুমি মানো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন তাদের হাতটা কেটে দাও। কি কেটে দাও? হাত। কখন কাটার বিধান? যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বলুন তো, একটা মানুষ যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয়, চিকিৎসার গ্যারান্টি, লেখাপড়ার গ্যারান্টি, বাসস্থানের গ্যারান্টি, শিক্ষার গ্যারান্টি দেওয়া হয়, এই লোক কি চুরি করবে? ওই খালি কবি ভাত খামার জুম্মাতে নামাজ পড়বো, চুরি করে মানে হাত কেটে খাই মরমরে। এই হুজুর কথা কন না গা, সে নামাজ ওদের বক্তৃতা করে কি করবেন? চুরি আগে বন্ধ করা লাগবে। কি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব এক্ষুনি বক্তৃতা গেল, খালি বক্তৃতা শুনলে ইসলামের অনুশাসন মানা লাগবে। তো ইসলামের অনুশাসনে 1 নম্বরেরও সমাজের নিরাপত্তা দেবে চুরি বন্ধ করার আইন। 5টা গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়েছেন। সারা পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিকের দেশে চলে যান, মধ্যপ্রাচ্যে, আরব আমিরাতের ভেতর চলে যান, কুয়েত, বাহরাইন, ইরান, সুদান, মালয়েশিয়া সহ সারা পৃথিবীর বড় বড় দেশে চলে যান, প্রায় দেশে এই সরকার 5টা গ্যারান্টি দেয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আর বাংলাদেশে এই গ্যারান্টি নাই। করছে না গরিব দেশ, তুই গরিব দেশটা তুই টাকা তো চুরি করে নিয়ে গেল গা। হ্যাঁ কথা কোন না, তুই গরিব তো টাকা পালু কোনটি রে? তুই কোনটি পালু টাকা আগলা? হ্যাঁ, জনসভা করছ নাকি? আমি আল্লাহ নিজে বলেছেন 5টা গ্যারান্টি দিতে হবে, আর চুরি হবে না, চুরি হতে পারে না। কারণ এই 5টা গ্যারান্টির ভেতরে 3টা শর্ত আছে। ধরে কোন আল্লাহু আকবার। 3টা শর্তের ভেতরে 1 নম্বর হলো, আপনাকে এই বাংলাদেশে যত দরিদ্র আছে, যত অভাবী লোক আছে, এদের অভাবকে 0 টলারে নিয়ে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক, তারকের পক্ষে আইন আছে। গরিব ধানের মধ্যে, কাদুর মধ্যে খুঁজিচ্ছে, হাঁস পালিচ্ছে, ভটভটি চালাচ্ছে, লসিমন, করিমন, কত রকমের খাটনি কাজ করে মানুষের খাদ্যের জোগাচ্ছে। অথচ যারা জীবনে জমিত নামে না, তাই হচ্ছে কৃষিমন্ত্রী। বাংলাদেশে যদি কেউ কৃষিমন্ত্রী হয়, তাকে 100 বিঘা জমি দিতে হবে। তুমি এই জমি 100 বিঘা আবাদ করো, যদি তোমার ধান ফলন হয়, ফলন যদি কম হয়, তোমার 5 বারে কৃষিমন্ত্রীকে বাড়ি করে দেবো। কৃষিমন্ত্রী যদি 100 বিঘা জমি আবাদ করে, উই বুঝবি সার কেনার কি ঠেলা। হ্যাঁ কথা বললেন নাকি আপনার? তোরে কোন লেখা? হ্যাঁ, কৃষিমন্ত্রী বুঝবি সার কেনার ঠেলা কি, এমএসটার টপ কেনার ঠেলা কি, ফসফেটের কেনার ঠেলা কি। আর ইউরিয়া সার 1360 টাকা, যে ইউরিয়া 300 টাকা বস্তা কেনা হতে এখন দেশে
ফ্যাক্টরি তৈরি হতে, তাও সেই ইউরিয়া সার 1360 টাকা, মোটা টাকা এই বদমাইশকে পকেটে উঠতেছে। আল্লাহ বলেছে কৃষি কাজে ভর্তুকি দিয়া জাতির কল্যাণ করতে হবে। আমরা বক্তৃতা করি কোরআন হাদিসে, মনে করবে আল্লাহর ওলি হয়ে গেছে। এগুলো অলিগিরি দিয়ে পৃথিবীর শান্তি কায়েম হবে না। কৃষি পণ্যের দাম কমাতে হবে। কি ভাই, এই যে উনি তো নারায়ণগঞ্জ থেকে মোট সার আছে, ওটি সিন্ডিকেট করে ওই ফ্যাক্টরির থেকে, জাহাজের থেকে মোটটা সার এক এক কোম্পানি আগেই কিনে নেয়, নিয়ে একটা করে বস্তার 800, 1000 টাকা, 900 টাকা লাভ করে ওই বাজারত ছাড়িচ্ছে। আর আমাকে করছে সার নাই ভাই, টিউনিশিয়া নাই। ডক্টর ইউনুস সেই জন্যই লাগিয়েছে, ডক্টর ইউনুস যদি 20 বছর থাকে এই দেশ সিঙ্গাপুর বানাবি, সিঙ্গাপুর বানাবি। মরদ আছে এখন কে বোঝা যাচ্ছে বাংলাদেশ পৃথিবীর মানুষ এখন চিনিচ্ছে। আমাদের দেশে যেগুলো নেতা ছিল এতদিন 54 বছর হলে এরা ইংরাজি বাংলা দিয়ে লেখে লিয়ে যায়, ইংরাজি বাংলা দিয়ে লেখে লিয়ে যায়, ওই উত্তর থুয়ে পড়ে। আর ডক্টর ইউনুস 1 ঘন্টা বক্তৃতা দেয় বিশ্বের মেডেলিস্টের দেশে, প্রত্যেকটা দেশে অর্থনীতির উপর 1 ঘন্টা যদি বক্তৃতা দেয় তার বিল হলো 75 লক্ষ টাকা। 1 ঘন্টা বক্তৃতা দিয়ে পায় 75 লক্ষ। আর আমরা 1 ঘন্টা বক্তৃতা দিয়ে যদি 50,000 চাই, মনে হয় ওই গলার দড়িতে মরবি। পাগল। খালি দোয়া করেন ডক্টর ইউনুস যাতে 20 বছর থাকে, একদিনও। আর 5 বছর যদি ইউনুস থাকে, 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাবে না। রোজার ভেতর কারেন্ট গেছে, এই গত 16 বছর তারাবি পড়তে দেয় নাই, ইফতার করতে দেয় নাই। এখনই নির্বাচনের সরকার হবি, খালি মামলা দিবি, খালি মামলা। আমি মানাকে মামলা খাচ্ছি, বাবা তুই চালা কথা কর। কারেন্টের বিল কমাবে, থামেন। এই দেশের পুণ্য দেশে তৈরি হচ্ছে। ভেড়ামারা, বিহিগ্রাম, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র আছে, লক্ষ লক্ষ টাকার তেল দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। অথচ বাংলাদেশে 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300 আবার ভেউ বেছো। আর বইগাঁও দেশে করছে এসি দাম চালান না। আর ঢাকাত কয়জন এসি বন্ধ করে করছো, বাটাম ফাটাবে এইবার। হ্যাঁ কথা কর। গরিব মানুষ এসি চালালে কয় তুমি এসি লিখছো, পল্লী বিদ্যুৎ অবশ্যই অনুমতি লাও। যে ঢাকাত বাড়ি বাড়ি পায়খানাত লাগে তো সেগুলো কি? হ্যাঁ কথা কর। ওদের এসির বিল ওঠে না। গইগার ছোট মানুষ, কৃষক মানুষ, আমার হিসাবে কৃষকের বাড়িতে 4টে করে এসি থাকতে হবে, কারণ এরা মানুষের খাদ্য যোগায়। কি চেয়ারম্যান সাহেব? নামাজ রোজার বক্তৃতা খালি রসুল দেন নাই। রসুল সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, তবেই পৃথিবীতে শান্তি কায়েম হয়েছিল। আমরা খালি সল্লুল্লাহ দিয়া খালি নামাজ পড়বেন, দাঁড়িয়ে দেখবেন, ওযু ভালো করে করবেন, মানে সমাজ শান্তি পাবে ইসলাম বিজয় হলে। আপনি ইসলাম মানবেন, ঘরে ঘুমিয়ে থাকবেন, চোরের হাত কাটার আইন কায়েম হবে। একটা চোর দরজা ভেঙে আপনার হুন্ডা, গরু, মসজিদের জুতাও চুরি করতে সাহস পাবে না। আমরা এই ইসলাম চাই, কথা ঠিক কিনা? আমরা এই ইসলাম চাই। আমরা মানুষের তৈরি ইসলাম চাই না, আল্লাহর পাঠানে ইসলাম চাই। এই ইসলাম বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরত জ্বাললে হবে। নবী কোরআন দিয়ে সংসদ চালাচ্ছেন 10 বছর। আমাদের এই কোরআনের ইসলাম যতক্ষণ সংসদে না যাবে ততক্ষণ এদেশের মাটিতে শান্তি হবে না। তাহলে আল কোরআনের আলো কি বলতে পারবেন না? আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, দুবলহাটির মুসলিম। লিল্লাহে তাকবীর।
ইসলামের পক্ষে থাকতে হবে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর ইসলামের পক্ষে না থাকলে, ইসলামের যদি গ্রহণ না করেন, একটা ইবাদত কবুল আল্লাহ করবেন না। তাহলে আমাদের এই খাটাখাটনি ব্যথা এই যে যারা হজ করতে যায়, হজের সময় বলুন তো, যখন হাজি ক্যাম্পে যায় ঢাকায়, তখন হাজি সাহেবরা বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। কথা ঠিক কিনা? হাজি সাহেবের এটা কাফনের কাপড় ডান বগলের তলে দিয়া, বাম কাঁধের উপর দিয়া ফেলে দিয়া, ওই যে তালবিয়া পাঠ শুরু করছে, মদিনার থেকে প্লেনের চড়া পর্যন্ত এই তালবিয়া পাঠ করে। কথা ঠিক কিনা? তাহলে এই তালবিয়ার অর্থ কি? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি বান্দা হাজির। আল্লাহ তখন বলে বান্দা কি বলো? তখন বান্দা বলে লা শারিকা লাক, তোমার কোনো শরীক নাই। আল্লাহ বলে বান্দা 60 বছর বাংলাদেশে থাকলে আর হজ করবার আলে বুড়ো বয়সত একদিন গ্যাসে করছো লা শারিকা লাক, তোমার কোনো শরীক নাই, একদিন কি তুই বুঝিসনি? এই হজ করবার তো বুড়ো করছে লা শারিকা লাক, তুই একদিন করলু কি রে? হে ভাই কথা কন দেখা, তুই একদিন করলু কি? হজ করবার যায় ওই জুব্বা গাওয়াত দিচ্ছে, এতদিন শার্ট প্যান্ট সাফারি গাওয়াত দিয়ে ওই টাইট ফ্যান জিন্সের ফ্যান ভিন্দে মরে গেছে, মরার আগে যা করছে জুব্বা গাওয়াত দেবো। তখন অত সহজ নয়। এখানে বলা হচ্ছে তোমার কোনো শরীক নাই। তখনই আল্লাহ রাগ করে বলে বান্দা তোমার এত বড় শহর, তুমি জন্ম থেকে 60 বছর পর্যন্ত তুমি যুবক হলে বৃদ্ধ হলে হজরত এসে তুমি একদিনকে বলছি তো যে তোমার কোনো শরীক নাই। আরে বান্দা আমার তো শরীক নাই, আমি তো সূরা ইখলাসে বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আমার কেউ আমি কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমাকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সকল কিছুর উপরে আমি একক অদ্বিতীয়, আমি লা শারিক, আমার সমকক্ষ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার কেউ নাই, আমি হলাম তামাম পৃথিবীর রব। কথা কোন টাকা? সূরা ইখলাস পড়লি তো লা শারিকা লাক, আল্লাহ রুবুবিয়তের তাওহীদের সব পরিচয় পাওয়া যায়। কিন্তু সূরা ইখলাস পড়ে খালি কবর জিয়ারতের সময় দা বিসমিল্লাহির কুল আল্লাহ দিল্লা দুলাত কুবুনা হয়ে গেছে। তোমার কি পড়া পড়িচ্ছি? হ্যাঁ, 3 বার বলে খতম হবে, এগুলা ইলা দুলাত কয়া আসল ভাবে কওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এরপরে বলেছে যখন দেখলো আল্লাহ খেপে যাচ্ছে, তখন বান্দা আবার বলেছে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, হে আল্লাহ নিশ্চয় তোমার সমস্ত প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসার সমস্ত কার? আল্লাহ কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন বান্দা তোমরা বলো সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তা রবের নামে। ধরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে প্রশংসা আদায় করতে পারবে না। কোন সরকার যদি বলে, কোন নেতা যদি বলে আজকে সারাদিন আমার তোমরা প্রশংসা করবে, দেখা যাবে একজন প্রশংসা করবে, সে হলো ওর থেকে টাকা হাওলাত নেছে, না হয় জমি বাগি করে, না হয় টাকা ধার দেছে, তার উপকার করছে, এইরকম 2-4 জন লোক তার প্রশংসা করতে পারে। কিন্তু বাদবাকি লোক কেউ তার প্রশংসা করবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছি, হে দুনিয়ার মানুষ আমার প্রশংসা করো। আমি আল্লাহ আমার প্রশংসা করো, কারণ আমি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, যৌবনদাতা, স্ত্রীদাতা, জমিদাতা, আমদাতা, জামদাতা, বালুদাতা, মাটিদাতা, ডিজেল, কেরোসিন, রবার, লোহা, সোনা, তামা, পৃথিবীর জমিনে যত কিছু আল্লাহ দিয়েছেন, আল্লাহ ছাড়া কি কেউ দাতা আছে?